আবারও সাউন্ড তাদেরকে পিছু হটতে বারবার করে বলা হচ্ছে, কিন্তু তারা ইটপাটকে নিক্ষেপ করেই যাচ্ছে। এই মুহূর্তে সেনাবাহিনীর নির্দেশনা আসছে, তারা পেছনের দিকে ফিরে আসার কথা বলছেন শিক্ষার্থীদেরকে। আজকে আপনারা জানেন ঢাকা কলেজ কোনো প্রথমে অন্যায়ের সাথে আপোষ করে না। আজকে প্রথমে অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনাটা ঘটছে তার সম্পূর্ণ দায়ভার অপর পক্ষকে নিতে হবে এবং এই মুহূর্তে ভাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন আমাদের ঢাকা কলেজের ভিতর টিয়ার সেল নিক্ষেপ করতেছে, এর আমরা তীব্র নিন্দা জানাই। এই টিয়ার সেল নিক্ষেপ আমার লাশ সচককে যখন ফেসিবাস হাসিনা ছিল তখনই এই ঢাকা কলেজের মধ্যে টিয়ার সেল নিক্ষেপের সাহস দেখাতো। এখন আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশকে অনুরোধ করছেন যে তারা তাদের প্রতিষ্ঠানের ভেতরে টিয়ার সেল নিক্ষেপ না করা হয় এবং তাদেরকে যেন চলে যেতে অনুরোধ করছেন, তারা যেন পিছু হটে যান। আমরা যেমনটি বলছিলাম যে দুপুরের পর থেকে কিন্তু এই সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়ে দুই কলেজের শিক্ষার্থীরা এবং সেটি এই নিউ মার্কেট সড়ক এবং সায়েন্স ল্যাব এলাকা পুরোটাই কিন্তু রণক্ষেত্রে পরিণত হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আর্মি এবং সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, পরবর্তীতে বাধ্য হয়ে তারা আমরা দেখেছি যে সাউন্ড গ্রেনেড এবং ডিএসএল নিক্ষেপ করতে আমরা যেমনটি লক্ষ্য করতে পেরেছি। সেনাবাহিনী তাদের প্রতিষ্ঠানে ঢুকে সাউন্ড গ্রেনেড ডিএসএল নিক্ষেপ করে এবং তাদের যে মূল ফটকটি ছিল সেই ফটকটি ভেঙে দেওয়ার অভিযোগ এতক্ষণ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু করছিলেন। এমন ঘটনার আসলে তারা তীব্র নিন্দা জানাচ্ছেন যে প্রতিষ্ঠানের ভেতরে কেন ঢুকে তাদের উপরে হামলা করা হবে, সেটির জন্য তারা বারবার করে আসলে এই ঘটনার তীব্র নিন্দা এবং জানাচ্ছেন। এই আমরা দেখতে পাচ্ছি যে একজন আহত শিক্ষার্থীকে সাধারণ চিকিৎসা নিয়ে তাদেরকে প্রতিষ্ঠানে ফিরে নিয়ে আনা হচ্ছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সড়কটি বন্ধ রয়েছে, তবে দীর্ঘ সময় ধরে এই নিউ মার্কেট সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং তারা আসলে এখন এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিষ্ঠানের বাইরে এসে অবস্থান করছে। সিটি কলেজে যে ছেলেরা ছিল ওরা অতর্কিতভাবে হামলা করে ওদের 15-20 জনের মতো হামলা করছে এবং আমাদের বাস অনেকগুলো বাস ভেঙে এরপরে আমরা খবর পেয়ে হলে যারা ছিলাম বড় ভাই আমরা যাওয়ার পরে আমরা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করতেছিলাম, তখন সেনাবাহিনী আসে, ওনারা দুই পক্ষকে সামাল দিতেছিল। এই পর্যন্ত সবই ঠিক ছিল, তারপরে হঠাৎ তারা অ্যাগ্রেসিভ হলো আমাদের উপরে যে আমাদের ক্যাম্পাসে চলে যেতে হবে, আমাদের ওখানে দাঁড়াতে দিল সেনাবাহিনী এবং প্রশাসন। সেনাবাহিনী আমাদের একটা ছেলেকে পিটিয়ে ওরা হাত পা ভেঙে ফেলছে, এটা ভিডিও আছে আপনারা দেখতে পারবেন, ও এখন মেডিকেলে ভর্তি। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু সড়ক কিন্তু বন্ধ রয়েছে। এই নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব পর্যন্ত যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এখনো বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা এখনো এই সড়কটিতে অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা সতর্ক অবস্থানে আছে যেন তারা সামনের দিকে এগোতে না পারে বা আবারও যেন তারা সড়কে নেমে না আসে, যে কারণে কিন্তু তারা আসলে এই মুহূর্তে ঠিক ঢাকা কলেজের সামনে তারা অবস্থান করছেন। আমরা যেমনটি দেখছিলাম যে অল্প কিছুক্ষণ আগে কিন্তু দফায় দফায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এবং যদি বলতে চাই সবকিছু মিলে এই মুহূর্তে এখন প্রায় 5:30 পেরিয়ে যাচ্ছে। ঢাকা কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেকেই এখন ঠিক অবস্থান করছেন কলেজটির সামনে এবং সিটি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিষ্ঠানের ভেতরে ফিরে গেছে। আমরা যদি সবশেষে আবারও পুনরাবৃত্তি করতে চাই ছোট্ট করে, তাহলে বলতে পারি যে এই ঘটনার সূত্রপাতটা দুপুরের দিকে ঘটে এবং ঠিক তারপরেই কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে সংঘর্ষে জড়ায়। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে একটা থমথমে অবস্থা বিরাজ করছে এখনো এই নিউ মার্কেট এবং সায়েন্স ল্যাব সড়কে। সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।
ঢাকা কলেজের 184তম জন্মবার্ষিকী ছিল। আমরা সুষ্ঠু শৃঙ্খলভাবে আমরা এখানে ঢাকা কলেজে প্রোগ্রাম করতেছিলাম। আমাদের কলেজের বাস আসার সময় ঢাকা সিটি কলেজ থেকে অতর্কিতভাবে হামলা করা হয়েছে। আমরা সেই সুবাদে প্রতিরোধে আমরা যখন সায়েন্স ল্যাবে যাই, আমাদের শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা করে আমাদের 15-20 জন শিক্ষার্থী আহত হয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে। সেই সুবাদে আমরা যাওয়াতে আমরা পুলিশের কথা, প্রশাসনের কথা সম্মানে আমরা এসেছি। আমাদেরকে অতর্কিত আমরা প্রশাসনের মানব সিটি কলেজকে তারা থামাতে পারে নাই। সেই সুবাদে আমাদের ঢাকা কলেজে তারা আমাদের ঢাকা কলেজের ইতিহাসে মারছে। এটা ঢাকা কলেজের ইতিহাসে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে যেটা হয়েছে, এখন এই ছাত্রদের আন্দোলনে যে সরকার গঠিত হয়েছে, এই আন্দোলনে আমাদের ঢাকা কলেজের ক্যাম্পাসে কিভাবে তারা টিয়ারশেল নিক্ষেপ করতে পারে। সকলে একত্রিত হয়ে আমাদের ক্যাম্পাসে ধাওয়া করছে, আর এইখানে পুলিশ প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। পরবর্তীতে আমরা যখন ফিরে আসছি তখন তারা আমাদের ক্যাম্পাসে টিয়ারশেল নিক্ষেপ করছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা, যে একটা প্রশাসন কখনো একটা ক্যাম্পাসের ভিতরে টিয়ারশেল নিক্ষেপ করতে পারে না। এই প্রতিষ্ঠাবার্ষিকী তারা বিতার্কিত করার জন্য তাদের সঙ্গে আমাদের পূর্বে একটি ঝামেলা ছিল, কারণ তারা সবসময় আমাদের পায়ের উপর পাড়া দিয়ে ঢাকা কলেজকে বিতার্কিত করতে চায়। সাধারণ মানুষের কাছে বলতে চায় ঢাকা কলেজ সন্ত্রাসী কলেজ। এইটা বিতার্কিত করার জন্য আজকে তারা ইচ্ছাকৃতভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করে এবং বাস ভাঙচুর করে। তারপরে আমাদের শিক্ষার্থী আমাদেরকে জানানোর পরে আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য। আমরা ঢাকা বসতি ছাত্র সমন্বয়ক রয়েছি, আমরা গিয়েছিলাম মীমাংসা করার জন্য, কিন্তু তারা আমাদের কথা শোনে নাই। তারা না শুনে আমাদের ইট নিক্ষেপ করে। ইটে আমাদের অনেকে আহত হয় এবং আমাদের অনেকে আহত হয়ে হাসপাতালে ভর্তি। তাহলে কিভাবে ওই সিটি কলেজকে আমরাই করি এবং আমাদের প্রিন্সিপাল স্যার রুমে তারা সাউন্ড গেট মারছে। এটা কি কোনো প্রশাসন নিয়ম? আমরা কি এটা বাংলাদেশ চেয়েছিলাম? আমরা এই বাংলাদেশ কখনো চাই নাই। অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, আপনারা যদি আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের ক্যাম্পাসের ভিতরে ঢুকে যদি যারা অগ্নিস্ত্র ব্যবহার করেছে, গ্রেনেড মেরেছে, তাদের বিচার না করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কখনো কিন্তু বসেছিল না। তারা প্রতিবাদ করতে পারে, তার ভাগে প্রতিবাদ দেবে ইনশাল্লাহ। ফেসিবাদ বিরোধী 2 মাস আন্দোলন হয়েছে। সেই 2 মাস আন্দোলন আমরা দেখছি অনেক কিছু হয়েছে, অনেকে মারা গেছে। তারপরে কোনো ক্যাম্পাসের ভিতরে, কোনো ক্যাম্পাসের অডিটোরিয়ামে ঢুকে কোনো ছাত্রকে মারার কোনো নিদর্শন আমরা পাইনি। কিন্তু এখন কি এমন হয়ে গেল, এই ক্যাম্পাসে আমরা হলরুমে ছিলাম, হলরুমে দেখি কি ক্যাম্পাসের ভিতরে সাউন্ড গ্রেনেড। হোয়াট ইজ দিস? এখানে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে ছিল ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী আমাদের প্রিন্সিপাল হচ্ছে আমাদের ক্যাম্পাসের অভিভাবক, তার অনুমতি ব্যতীত পুলিশ বা সেনাবাহিনী ওখানে প্রবেশ করে আমাদের উপর হামলা চালাতে পারে না। স্বৈরাচার লীগ এবং তাদের প্রশাসন এখনো পদত্যাগ হয় নাই, তারা আছে এবং তারা নিরীহ ছাত্রদের উপর এখনো আক্রমণ চালাচ্ছে। এখনো স্বৈরাচারের এই লীগে অপসারণ হয় নাই, অনতিবিলম্বে এদের পদত্যাগ করতে হবে। আর সিটি কলেজ কোনো ফেস্ট হলে ঢাকা কলেজের ওরা মারার জন্য উৎপত্তি থাকে। আজকে ফার্স্ট টাইম আছে বাস ভাঙছে, কেন ভাঙলো সিটি কলেজ? মানে আমাদের ফেস্ট হলে তো চলে কেন? তো আমাদের জন্মদিন, আজকে আমাদের জন্মদিন, আমাদের অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানটা বড় বাজার আজকে পরীক্ষা ছিল চতুর্থ বর্ষ, এদের পিছিয়ে কালকে হয়েছে। সবচেয়ে দায় হয়েছে সেনাবাহিনীর। আমি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে শুনেছি, উনি বলতেছিল আমরা এখানে আজীবন চাকরি করবো, সেনাবাহিনী 2 মাস ক্ষমতা পাইছে, ওরা চলে যাবে। কিন্তু ওদের কথায় তো আমরা এতটুকু করতে পারি না। কিন্তু সেনাবাহিনী আমাদের ক্যাম্পাসের ভিতরে আইসা সাউন্ড গ্রেনেড, বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করছে এবং ক্যাম্পাসের ভিতর গিয়ে আমাদের গেট ভাঙছে, আমাদের ঢাকা কলেজের গেট ভাঙছে, গেট সেনাবাহিনী পুলিশ বাইরে দিতে আমাদের গেট ভাঙছে। সামনে যান দেখে আসেন। সেনাবাহিনী 144 সেনাবাহিনী মার্শাল দিয়েছে, মার্শাল।